এক রাতেই ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের 4 শতাধিক মানুষ, আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করাকে কেবলমাত্র শুরু বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। বার্তা সংস্থাটি বলছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন। তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে 404 জন নিহত, 562 জনেরও বেশি মানুষ আহত হয়। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা। হামলার পর সামনে আসতে থাকা একের পর এক ছবিতে দেখা যায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এরপর ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। তিনি আরও দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছে, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি গণমাধ্যম গত বৃহস্পতিবার জানিয়েছে, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে 50 জনের যুদ্ধবিরতির জন্য 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং 3 ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর হামাস শুক্রবার জানায় তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসাবে একজন ইসরায়েলি আমেরিকান সৈন্যের মুক্তি এবং 4 দ্বৈত নাগরিকের মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে। কিন্তু নেতানিয়াহু বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব, এবং আমরা তা করেছি। শারিয়াত তৌসিফ, দৈনিক সমাচার।